হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে সবাইকে স্বাগত। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ধোসা রেসিপি। তো কত তাড়াতাড়ি হয়ে যায় এই ধোসা রেসিপি, তার সম্পূর্ণ ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা যেমন খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ। এই ধোসা রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং সকালে নাস্তা হিসাবে বা ব্রেকফাস্ট হিসাবে একেবারেই জমে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে একবার হলেও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এই ধোসা রেসিপি। তো দেখো, তার সম্পূর্ণ ট্রিক্স A to Z তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো চালের গুঁড়ি। তো শুকনো চালের গুঁড়ি, এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো দেখো, এই চালের গুঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গ্রেট করে রাখা গাজর আর কিছু কোচানো পেঁয়াজ। তারপর এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। তো গরম মশলাটা অপশনাল, ওটা তোমরা স্কিপ করতেও পারো। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো জিরে, আর দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা। এবার এই লঙ্কাটা তোমরা যদি ছোট বাচ্চারা খায় সেখানেও স্কিপ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এবারে সমস্ত শুকনো মিশ্রণগুলোকে আগে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একেবারে জল দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটাকে কিন্তু তৈরি করতে হবে। যতটা সম্ভব কিন্তু পাতলা করতে হবে এই ব্যাটারটা, খুব বেশি কিন্তু ঘন একেবারেই চলবে না। যতটা সম্ভব পাতলা করবে ততটাই কিন্তু এই রেসিপিটা সুন্দর হবে। তো দেখো, একবার এইভাবে যদি ধোসা বাড়িতেই বানিয়ে নিয়ে যায়, তাহলে বাজার থেকে এত দাম দিয়ে কেনার দরকারই পড়বে না। তো দেখো, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, আমি কথা দিতে পারি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। তো দেখো, এইভাবে হাতে সময় নিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা কিন্তু তৈরি করেছি। তো ব্যাটারটা কীরকম পাতলা হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। যতটা সম্ভব তোমরা এই ব্যাটারটা পাতলা করবে, তাহলে ধোসাগুলো কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি তাওয়ার থেকে উঠেও যাবে। তো দেখো, প্রথমে একটা ফ্রাই প্যান আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে আমি দেখো এবার একটা সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এবারে তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, এটা কিন্তু তোমাদেরকে ভুলে গেলে চলবে না। তাওয়াটা যত গরম হবে এই ধোসা রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবারে ব্যাটারটাকে দেখো, আমি চাটুর সাহায্যে তুলে তুলে প্রথমে 1 চাটু দিয়েছি, তারপরে এর মধ্যিখানে যে ফাঁকগুলো একটু মুচিয়ে নেওয়ার জন্য আবারও অল্প পরিমাণ ব্যাটারটা দিয়ে তাওয়াটাকে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে একটা শেপ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো। তো দেখো, প্রথমে কিন্তু এর উপরটা ভালো করে এইভাবে আঁটিয়ে নিতে হবে। যতক্ষণ না এঁটে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তাওয়া থেকে উঠে চলে এসেছে, একদম ছেড়ে একদম পাতলা হয়ে গিয়েছে। এটা এতটাই পাতলা হয়, এতটাই ক্রিসমি হয়, সেটা তোমরা না করলে বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি একটা ধোসা তৈরি করে নিলাম। তো ধোসাটা যেহেতু খুবই পাতলা, তো সাবধানে কিন্তু তুলতে হবে। এবারে একই রকমভাবে তাওয়ায় আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। তো এই সময় লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু তোমাদেরকে গ্যাসের আঁচটা রাখতে হবে। এবারে আবারও দেখো, আমি ব্যাটারটা নিয়ে নিলাম এবং সমগ্র তাওয়া জুড়ে আমি কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দিলাম। এইভাবে তাওয়াটাকে হালকাভাবে ঘুরিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এইভাবেই তোমরা কিন্তু একটা একটা করে বাকি সবগুলোই করে নেবে। তো দেখো, আমি শেপটা কিন্তু একেবারে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। বাকি যে সাইডের অংশগুলো ছিল সেগুলোও কিন্তু ব্যাটারটা দিয়ে আমি একটা গোল শেপ করে নিয়েছি। এবারে যখন উপরের অংশটা অনেকটা শুকনো হয়ে আসছে, তখন আমি এর উপর তেল ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো তেলটা ব্রাশ করে দেওয়ার পর দেখো অটোমেটিক এটা তাওয়া থেকে উঠে আসছে। আমি কিন্তু কোনো প্রকারই এটা খুন্তির খোঁচা লাগাইনি। তো দেখো সাইডগুলো একেবারে ছেড়ে এসেছে। জাস্ট এবার উল্টে দিয়ে
একটা ফোল্ড করে নিলাম। দেখতে পাচ্ছ ধোসাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা চটজলদি হয়ে যায়। এটা এতটাই পাতলা, এটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে, না হলে কিন্তু এটা মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আমি সাবধানে ধোসাটা তুলে নিলাম। এবারে একই রকমভাবে দেখো তারপরে আবারও তেল ব্রাশ করে একই পদ্ধতিতে দেখো আমি আবারও একটা ধোসা বানিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো অটোমেটিকই এটা তাওয়া থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। তো দেখো এবারে উল্টে পাল্টে নিলাম, পাল্টে এবারে এটাকেও আমি তুলে একটা পাত্রে রেখেছি। তো দেখতে পাচ্ছ একটা আমি প্লেটের মধ্যে ধোসা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, জাস্ট কাগজের মতো হয়েছে, যাতে হাতের মুঠোর মধ্যেই মুঠো হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ। এবারে আমি তোমাদেরকে ভেতরটা একটু দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর পাতলা হয়েছে। এইভাবে একবার ধোসা বাড়িতে বানিয়ে দেখো, খুবই চটজলদি কিন্তু হয়ে যায়। তো দেখো এবারে আমি একটু ছিঁড়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 আঙুলের সাহায্যেই কিন্তু দেখো এটা কাটা হয়ে যাচ্ছে। এবারে গরম গরম সার্ভ করে দেওয়ার পালা। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।